আসসালামু আলাইকুম। আজকে অনেক দিন পর আপনাদের মাঝে আমি এবারে এরকম একটা ভিডিও নিয়ে আসছি। কন্ট্রোভার্সির ভিডিও যেটা বলে, আমি আগে যেরকম ভিডিও করতাম সেরকম একটা ভিডিও নিয়ে আসছি। অনেক দিন পরে আসলাম আজকে ভিডিওটা করার জন্য, কারণ হঠাৎ করে এমন একটা সংবাদ, এর আগের বারও আমি মাইলস্টোন স্কুল নিয়ে কথা বলছিলাম, তো সেখানে অনেক বাচ্চা মারা গেছিলো, পুইরা মারা গেছিলো। আর এবার যে কাহিনীটা হয়েছে, রামিসা হত্যাকাণ্ড, একদিন না দুই দিন আগে হয়তো বা এই যে নৃশংস যে হত্যাকাণ্ডটা এটা ঘটছে। তো বাচ্চাটার বয়স হলো সর্বোচ্চ 7 থেকে 8 বছর। বিভিন্ন নিউজে বিভিন্ন ধরনের বয়সের একটা ধারা আসতেছে, যার কারণে সঠিক বয়সটা আমি বলতে পারতেছি না, তবে 7 থেকে 8 বছরের থেকে বেশি হবে না। বাচ্চাটা অনেক ছোট। এই বাচ্চাটারে একটা নরপিচাস জানোয়ার, ওরে এতটুকু যদি বলা হয়, আমার মনে হয় কম বলা হবে। ওরে যদি এতটুকু এই ধরনের ভাষায় বলা হয়, তো ওরে গালি দেওয়ার মতো কোনো ওয়ে আমি খুঁজে পেতেছি না। কারণ ওরে যেই ভাষায় গালি দেওয়া হয় না কেন, ওইটাই কম হয়ে যাবে, ওইটাই কম হয়ে যাবে। তো এই অমানুষটা এই বাচ্চাটারে ধর্ষণ করছে এবং তার কি করছে, মেরে ফেলাইছে। ধর্ষণও করছে, আবার তার খুনও করছে। আর তার সম্পূর্ণ সহযোগিতা করছে তার স্ত্রী। এই মহিলাটা কেমন ধরনের মহিলা, কেমন ধরনের মাজাত, যে একটা বাচ্চার ওর সামনে খুন করলো স্বামী, ওর সামনে একটা বাচ্চার সাথে এরকম অমানসিকতা করলো। ও তার প্রতিবাদ না করে ও তার স্বামীরা সাহায্য করছে। ও কি নিজেরে স্বামী ভক্ত স্ত্রী প্রমাণ করার জন্য এই কাজটা করলো, না কি করলো এটা বুঝতে পারলাম না। ওর ভিতরে কি একটু কেঁপে উঠলো না? নিজের সন্তান আছে কিনা তা আমি জানি না, এই পর্যন্ত এই খবরটা পাইনি ওর সন্তান আছে কিনা। তা আল্লাহ যেন ওর সন্তান কখনো দান না করে, কারণ এই ধরনের মানুষ কখনো সন্তানের মর্ম বোঝে না। আর বাংলাদেশে কখনো ধর্ষণের কখনো কোনো হয় না, বিচার হয় না। এই পর্যন্ত যে কটা ধর্ষণের খবর শুনছি, একটারও কোনো বিচারের কোনো রকমের কোনো হয়নি। এর আগেও একটা বাচ্চারা নিয়ে প্রচুর তার দুলাভাই করছিল, দর্শন করছিল। তারপর তার দুলাভাইয়ের বাপ ছিল তার সাথে, মেয়েটার আসিয়া সম্ভবত মেয়েটার নাম। ওই বাচ্চাটারও এরকমভাবেই মেরে ফেলা হয়। সেই বাচ্চাটারও এখন পর্যন্ত কোনো খবর পাই নাই যে আসলে এটারও কি বিচার হয়েছিল কি হয়েছিল না, ওইরকম কোনো খবর নাই। কয়েকদিন একটা নিউজ আসে, কয়েকদিন সেটা নিয়ে খুব চর্চা থাকে, সেটা নিয়ে খুব বেশি আন্দোলন হয়। তারপর আরেকটা টপিক চলে আসে, তারপর সেই টপিকটা বন্ধ হয়ে যায়। এটাই হলো বাংলাদেশের নিয়ম। আর যেখানে আমাদের ধর্মেই লেখা রয়েছে যে ধর্ষণের শাস্তি হলে শুধুমাত্র মৃত্যুদণ্ড, তা প্রকাশ্যে তার শির, তার মাথা কেটে ফেলাই দেওয়া, যেটা বলে যে কাজটাই নরপিচাষ্ট বাচ্চাটার সাথে করছে। আর বাংলাদেশের এখন আইন বুঝাইতে আসতেছে কি, যে সে তার অপরাধ স্বীকার করছে, ভালো কথা, সে তার অপরাধ স্বীকার করছে। তো সে কি কোনো মহাভারত উদ্ধার করে ফেলাইছে? সে তার অপরাধ স্বীকার করছে, ভালো কথা করছে। তারে আইনের মাধ্যমে নিয়ে যাইতে এখনো 7 থেকে 14 দিন লাগবে। আইনের মাধ্যমে যাওয়ার কোনো প্রয়োজন নাই তো। আইনের মাধ্যমে যে কি করা হবে? কালকে হলো জুম্মার দিন, কালকে শুক্রবার, কালকে ওরে বাইতুল মোকাররম মসজিদের সামনে এনে ও যেভাবে বাচ্চাটার সাথে ইকেটা করছে, গলাটা করে ফেলাইছে, আলাদা করে ফেলাইছে, ওর এই কাজটা করা উচিত। তাইলে বোঝা যাবে যে হ্যাঁ, বাংলাদেশের আইনের একটা আসছে, গতি আসছে, যে হ্যাঁ এটা বাংলাদেশের একটা আইন। বাংলাদেশের আইন আজ পর্যন্ত কোনোদিনও কোনো অপরাধের কোনো শাস্তি হয় না। শাস্তি শুধু হয় বিনা অপরাধী যারা থাকে তাদের শাস্তি হয়, অপরাধীদের কোনো শাস্তি হয় না। আর ধর্ষকের, যারা ইফটিজিং করে, যারা ধর্ষণ করে নারীদের, এদের কোনো পরিচয় হয় না। এরা কখনো কারোর স্বামী হইতে পারে না, এরা কখনো কারোর কোনো সন্তানের বাপ হইতে পারে না, এরা কখনো কোনো মানুষের সন্তান হইতে পারে না, কোনো মার সন্তান হইতে পারে না। এরা কখনো কোনো মার সন্তান হইতে পারে না। কথা বললেই বলা হয় কি, নারীরা বেপর্দায় চলে, নারীরা হ্যান চলে, নারীরা হ্যাঁ আমি এটা, নারীরা বেপর্দায় চললে এটা উচিত না। পদ্মার সই চলে নারীরা নিরাপত্তায় থাকে বেশি, ভালো কথা, এটা মানা অবশ্যই, এটা আমরা মুসলিম নারী আমরা জানি। এই বাচ্চাটা কি পদ্মা করবে? এই বাচ্চার বয়স 7 থেকে 8 বছর বয়স। এখন কি এই বাচ্চাটারে নাক মুখ ডাইকে কম্বল মুড়ি দিয়ে তারপর আর মা স্কুলে নিয়ে যাওয়া আসা করবে? আর বাংলাদেশের সমস্ত পুরুষের দায়িত্ব খালি কি চোখ মেলে চাই থাকা, কোন মেয়েরা সুন্দর আর কোন মেয়েরা দেখতে খারাপ এগুলো দেখি বেড়ানো। এই বাচ্চাটার মধ্যে সৌন্দর্যের কি আছে? প্রত্যেকটা বাচ্চা আল্লাহ তাআলা সুন্দর করে সৃষ্টি করে পাঠায়। সে কালো হোক, ফর্সা হোক, শ্যামলা হোক, যেমনই হোক না কেন, আল্লাহ সৃষ্টির সমস্ত বাচ্চারাই সুন্দর দেখতে।
তাই বলে এই ধরনের মন মানসিকতা আসে কীভাবে ভিতর দিয়ে? এই বাচ্চার ভিতর কী আছে? 7 থেকে 8 বছর, মানে বাংলাদেশে 3-4 বছর পরের থেকে শুরু হয়ে যায় ধর্ষণ। 3 বছর, 4 বছর, 5 বছর, 6 বছর এই সমস্ত বাচ্চাদেরকেও ধর্ষণ করে। এদেরকে ধর্ষণ করার মতো কী পায় খুঁজে? আবার কিছু কিছু পুরুষ এসে শুরু হয়ে যায় সোশ্যাল মিডিয়ায় চিল্লাচিল্লি করা, অমুক হয়, তমুক হয়, তেন হয়, হ্যান হয়, এর জন্য ধর্ষণ করছে। ধর্ষণের জন্য কোনো রকমের কোনো যুক্তি দাঁড় করানো উচিত না। যারা ইফটিজিং করে তাদের জন্য কোনো যুক্তি দাঁড় করাবেন না যে এটার কারণে এটা হয়েছে, কখনোই না। যে ধর্ষক সে হলো একজন বিকৃত মনুষ্যত্ব মানুষ। ওর ভিতরে কোনো মনুষ্যত্বই থাকে না, ও একটা জানোয়ার, ও একটা জানোয়ার। পশু পাখিরও ভিতরে মায়া দেওয়া থাকে, পশু পাখিরও ভিতরে থাকে, ভিতরে একটা মনুষ্যত্ব বোধ থাকে। এই সমস্ত মানুষের কোনো মনুষ্যত্ব বোধ নেই। এখন আবার এসে বিচার ব্যবস্থা আইন কি বলতেছে? উনি নেশাখোর ছিল, উনি নেশাখোর থাকুক, গাঁজাখোর থাকুক, অন্ধ থাকুক, লেউলা থাকুক, সেটা বড় কথা না। ওনার পরিচয় উনি একজন দর্শক, এটাই ওনার জন্য এনাফ, ওনার গলা কেটে ফেলানোর জন্য। বাচ্চাটা মারা গেছে, তার কবরস্থানে দাফন করা হয়ে গেছে। এখনো পর্যন্ত এই লোকটা এখনো পর্যন্ত হিসেবে রয়েছে, বাচ্চা রয়েছে। এটা বাংলাদেশ ছাড়া কোনো দেশে সম্ভব? এটা বাংলাদেশ ছাড়া কোনো দেশে সম্ভব? বাংলাদেশের একটা সরকাররা দেখি না একটা আসার পরে কোনো রকমের কোনো আইন ব্যবস্থাটার একটু ভালো বানানোর কোনো চেষ্টা করতে। একটা ধর্ষক সে মেরে ফেলাইছে, সে স্বীকার করছে, এখনো পর্যন্ত বলে তার আইন প্রক্রিয়ার মধ্যে যাইতে হবে। কিসের আইন প্রক্রিয়ার মধ্যে যায়? হ্যাঁ, এটার আবার কি এর আইনের আসে? ইফটিজিং করলে তার কোনো বিচার হয় না, তার কোনো হয় না, শাস্তি হয় না। দোষ হয় কার? মেয়েটার দোষ দেয়। তুমি এভাবে চলছো কেন? বোরকা পরলে বলে কি তুমি বোরকা পরে হাঁটছো কেন? বোরকা ছাড়া পড়লে থাকলে তুমি বোরকা ছাড়া পড়ছো কিসের, হাঁটছো কিসের জন্য? কোচিনে যাওয়ার কথা হইলে তুমি কোচিনে গেছো কেন? তুমি স্কুলে গেছো কেন? মেয়েরা কিছুই করতে পারবে না বাংলাদেশে কেন? কোন কারণে? মেয়েরা কি মানুষ না? তাহলে আমার কাছে কথা যে পুরুষগুলা যে আসছে, এই পুরুষগুলা কার পেটের থেকে আসছে? পুরুষের পেটের থেকে আসছেন, মহিলাদের পেটের থেকে আসছেন না? একটা আপনার যারা এই সমস্ত খারাপ কাজ করে বেড়ায়, যারা ইফটিজিং করে বেড়ায়, যারা এই সমস্ত ধর্ষণ করে বেড়ায় নারীদেরকে, এদেরকে মা নাই? এদেরকে মা নাই? এরা যখন এই কাজগুলো করতে যায়, মা বোনের কথা চেহারাটা সামনে আসে না ভিতরে? এই কাজগুলো করে কীভাবে? কথায় কথায় খালি মহিলাদের উপরে দোষ চাপাই দেওয়া হয়। এই মহিলা এটা করছে, মাদ্রাসা ছাত্রীরা পর্যন্ত ধর্ষণ হয়। কেমনে রে ভাই? এই মাদ্রাসা ছাত্রীদের তো চোখ দুটা ছাড়া কিছু দেখা দেয়নি, চোখ দেখলেও ভালো লেগে যায়। ভিতরে তো কেরা কে পুরুষ মানুষের ভিতরে তো কেরা থাকবে কেন? এইগুলারে পুরুষ মানুষ বলা হয়? এগুলা কি পুরুষ মানুষের জাতের মধ্যে পড়ে? আর এই মহিলাটি কি কোনো মহিলা জাতের মধ্যে পড়ে? সব কথার বড় কথা হলো কি যে এই পুরুষটারে বাংলাদেশের আইন কোনো কিছু করতে পারবে না। এদেরকে জনগণের হাতে ছাইড়া দেন, আর এই মহিলাটারে আমাদের হাতে ছাইড়া দেন। ও স্বামীর প্রতি ভালোবাসা, স্বামীর প্রতি কি বলে যে শ্রদ্ধা দেখাইতে আইছে না, ও শ্রদ্ধাকে ছুটানো হবে। ও স্বামীর শ্রদ্ধা দেখাইতে আইছে যে স্বামীর আদেশ পালন করা বাধ্যতামূলক, সে আদেশ পালন করছে, ওর আদেশ পালন করা হবে। এটা এই দুটারে ছাইড়া দেন রাস্তায়, তারপর দেখেন কিভাবে কি করা যায়। এটা এই দুটার যদি আল্লাহর কসম করতে করলাম, যদি এই মহিলাটার সামনে পাইতাম না, আর আমি নিজেই করতাম, এই দুনিয়া থেকে উঠাই দিতাম। এত স্বামীর সেবা করা দরকার নেই, এত স্বামীর এই মাইন্ডে চলা লাগবে না। মানে এই ধরনের কিছু কিছু মহিলা আছে যারা স্বামীর সঠিক যা বলতেছে সেগুলো শুনবে না, স্বামী যত আকাম কুকাম করতেছে সেগুলো তো সাই দেবে। এই ধরনের কিছু মহিলা আছে, এরা এই কোয়ালিটির পাবলিক। স্বামী যদি সঠিক রাস্তায় চলতে পারে তখন ওটা ভালো লাগে না, স্বামী যখন বেপথা যাইতে পারে তখন সেটা আবার খুব ভালো লাগে, সেটা আবার খুব মজা লাগে দেখতে। একটা বাচ্চা, এতটুকু একটা বাচ্চা, তার মধ্যে কী পেয়েছে খুঁজছে? আল্লাহ আমার মেয়ে দেয় না, আলহামদুলিল্লাহ, দরকার নেই মাইয়া হয়ে জন্ম দেওয়ার সাথে সাথে যদি এত টেনশন করা লাগে, এত করা লাগে পাশের বাসায়, তা বাচ্চাটা বাইরেও যায়নি। বাচ্চাটা ঘরের থেকে বেরোলে একটা কথা ছিল যে বাচ্চাটা বাসার থেকে বেরিয়ে গেছে, বাচ্চাটা ঘরের থেকে পাশের ঘরে পর্যন্ত। আরে বাবা, এই হলো বাংলাদেশ, আর এই হলো বাংলাদেশের আইন। তো যাই হোক, আমি আমার মন্তব্য প্রকাশ করলাম। প্রতিবাদ করা প্রত্যেকটা জায়গা থেকে প্রত্যেকটা শ্রেণীর মানুষের উচিত এই নিয়ে প্রতিবাদ করা। আর যতদিন পর্যন্ত এর শাস্তি না হবে ততদিন পর্যন্ত আমাদের এই প্রতিবাদটা চালু রাখা উচিত। ঠাস করে বন্ধ করে দিলে চলবে না। আমরা ভুলে যাবো একসময়, কিন্তু ওই যে বাপ মা যারা তাদের সন্তান হারাইছে তারা জীবনও ভুলবে না।
তারা জীবনও বলতে পারবে না তাদের সন্তানের কথা। আমরা ভুলে যাবো, কিন্তু তারা বলবে না। তো যাই হোক, ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আর দয়া করে আমি মহিলাদের উদ্দেশ্যে বলতেছি, আপনাদের ঘরের পুরুষ মানুষ যদি এরকম ধরনের হয়ে থাকে, তাদেরকে এই ধরনের কোনো সাপোর্ট করেন না, তাদেরকে এই ধরনের কোনো সাপোর্ট দিয়েন না। তাদের উপর শক্তই প্রতিবাদ করেন, শক্ত হন তাদের উপর। দরকার হলে নিজে তাদের এগেনস্টে যায় আইনের সাহায্য নেন, এদেরকে সঠিক বানানোর চেষ্টা করেন। আর পুরুষ মানুষের এরকম করেন না, সাহায্য করেন না। যে সমস্ত মহিলারা এই সমস্ত কাজ করে বেড়ান, এগুলো ভালো না করা। আমার স্বামী হোক কিংবা আমার সন্তান হোক, কেউ যদি এই ধরনের কোনো অন্যায়, এই ধরনের তো দূরে থাকে, এর থেকে নিচু কোনো অন্যায় করে না, আমি নিজে যাইও তাদেরকে পুলিশে ধরায় দিয়ে আসবো। সত্য কথা। আর যতক্ষণ পর্যন্ত শাস্তি না হবে ততক্ষণ পর্যন্ত আমি নিজে লড়বো। আমি এই ধরনের মহিলা। বেকআপ দেওয়া তো দূরেই থাক, বেকআপের কোনো প্রশ্নই আসে না। সে আমার স্বামী হোক বা আমার সন্তান হোক, কোনো এক বিন্দু পরিমাণ ছাড় হবে না।